আপনি চাইলে নিয়ত আরবিতেই করতে পারবেন, এবং আপনি যদি চান আরবিতে নাও করে আপনি আপনার মনের মধ্যে নিয়ত করতে, তা মন দিয়ে দিল দিয়ে আপনি ভাববেন, তো নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আরবিতে যদি আপনি নিয়ত করেন তাহলে কিভাবে করবেন আমি বলছি, আপনারা শুনবেন। নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল লাইলাতুল কদর, ইয়া তো সবে কদর নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। তো এইভাবে যদি আপনি নাও জেনে থাকেন তাহলে আপনি এইভাবে বলবেন যে আমি সবে কদরের রাত্রির নফল নামাজ 2 রাকাত করে করে নফল নামাজ আদায় করতেছি। এইরকম আপনার মনের মধ্যে যদি আপনি এনে নেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এটাই ভালো নিয়ত। তো আই হোপ নিয়তের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন কি সূরা দিয়ে পড়তে হয় একটা প্রশ্ন আসে। আসলে দেখেন নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো 3 আয়াত কোরআন থেকে আপনি যদি মিলিয়ে নেন তাহলে নামাজ হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তো তারপরও অনেক প্রশ্ন আসে যে এই রাতে কি সূরা দিয়ে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এইভাবে কোনো বিষয় কোরআনে এবং হাদিসে পাওয়া যায়নি, কিন্তু ফজিলতওয়ালা কিছু বিষয়গুলা পাওয়া যায়। যেমন ওই রাত্রিতে আপনি চাইলে ভালো হবে আপনার যদি আপনি পারেন, যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আপনি সূরা কদর যেটি রয়েছে ইন্না আনজালনাহু সেটা মিলিয়ে সেটা পড়বেন, এবং দ্বিতীয় যে রাকাত পড়বেন সেই রাকাতে সূরা ফাতিহার পরে আপনি কি করবেন 3 বার সূরা ইখলাস। ও সূরা ইখলাস আই হোপ আপনারা জানেন যে কুল হুয়াল্লাহ যেটি রয়েছে সেটাকে সূরা ইখলাস বলা হয় কোরআনের ভাষায়। তো সূরা ইখলাস আপনি পড়তে পারেন। এইভাবে যদি পড়েন তাহলে অনেক সওয়াব আছে, এটা কিন্তু পাওয়া যায়। আসলে এইভাবেও আপনি পড়তে পারবেন। কিন্তু রবি রাসূলগণ আরও বড় বড় সূরা যেগুলো পড়েছেন, যত বড় সূরা পড়বেন তাহলে আপনি এত সওয়াব পাবেন। তো এখন দোয়া কিভাবে করতে হয় এই নামাজে। দেখেন আমরা সকলেই জানি যে আমরা দীর্ঘ কয়েকদিন থেকে তারাবির নামাজ পড়ে আসতেছি। আমরা সকলেই জানি যে তারাবির নামাজে কিভাবে দোয়া করতে হয়। দেখেন তারাবির নামাজে 2 রাকাত নামাজ শেষ করে আরও 2 রাকাত পড়তে হয়, তারপর 4 রাকাত শেষ হওয়ার পর একবার দোয়া করতে হয়, মুনাজাত করতে হয়। অনুরূপভাবে আপনি ওই রাত্রিতে যে নামাজগুলো আপনি পড়বেন তার সাথে আপনি 2 রাকাত এইভাবে পড়বেন লাইলাতুল কদরের নফল নামাজ পড়ে আপনি কোনো দোয়া করবেন না। তারপর 2 রাকাত পড়বেন যখন আপনার 4 রাকাত হবে। 4 রাকাত হওয়ার পর আপনি কিছু সময় রেস্ট নেবেন, অর্থাৎ কিছু সময় আপনি আরাম করবেন। এই সময়ের মধ্যে যেমন 2-3 মিনিট আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, জিকির আজকার করবেন, কিছু দুরূদগুলা পাঠ করবেন, পাঠ করে দুরূদ পড়ে তারপর আপনি দোয়া করবেন। এইভাবে কিন্তু দোয়া করতে হয়, এইভাবে দোয়া 4 রাকাত পর করে দোয়া করতে হয়। এখন বলতে হবে যে আমরা অনেক প্রশ্ন আসে যে এই রাত্রে কত রাকাত নামাজ পড়তে হয়, আসলে নফল নামাজ তো আপনি যদি চান সমস্ত রাত পড়বেন তাহলে কোনো সমস্যা নেই। তারপরও যদি আপনি চান যে কিছু কম পড়বেন তাহলে আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন, তারপর আপনি চাইলে 12 রাকাত পড়তে পারেন। এইভাবে করে আপনি পড়তে পারেন, এটা কিন্তু আপনার মত। তারপরও অনেক কমেন্ট আসে, অনেক কোয়েকশন আসে সেটার মধ্যে, তাই আমি বলে দিয়েছি চাইলে এইভাবে পড়তে পারেন, চাইলে সমস্ত রাতই পড়তে পারেন। আপনি যদি নাও পড়েন তাহলে অসুবিধা নেই, কিন্তু পড়ার চেষ্টা করবেন, যেহেতু রাতটি 1000 রাত থেকেও উত্তম কোরআনের দ্বারা প্রমাণ। আই হোপ আপনারা বিষয়টি বুঝছেন। তো এখন আরও একটি প্রশ্ন আসতে পারে যে এই রাতে কী ইবাদত করতে হবে, কী ইবাদত করলে সওয়াব অনেক বেশি পাওয়া যাবে। তো দেখেন এই রাতে আসলে আপনি যদি চান নামাজ তো বলে দিয়েছি, নামাজ পড়তে পারেন। তার সাথে আপনি অনেক নামাজ রয়েছে যে এই নফল নামাজ পড়তে হবে এরকম কথা না, এইগুলো পড়বেন। কদরের রাত্রি নফল নামাজ পড়বেন, আরও অনেক নফল নামাজ যেগুলো রয়েছে যেমন সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আরও অনেক নামাজ রয়েছে যেগুলো আমি বলতেছি না, যে সেই নামাজগুলো নফল নামাজগুলো আপনি চাইলে পড়তে পারেন। তো তারপর আপনি কি করতে পারবেন, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি যদি কোরআন তেলাওয়াত নাও জানেন তাহলে কেউ যদি কোরআন তেলাওয়াত করে আপনি যদি তার পাশে বসে শুনেন তাহলে যে তেলাওয়াত করে যে সওয়াব পাবে আপনি সেই তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। তাই আপনি তাহলে তেলাওয়াত করতে পারেন। তারপর কি আমল করতে পারবেন, আপনি চাইলে দুরূদ শরীফ পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি চাইলে দুরূদ শরীফ পড়তে পারেন, এবং বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কেননা ওই রাত্রিতেই আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন দিয়েছেন। তো আর কি ইবাদত করতে হবে, আপনি চাইলে জিকির করতে পারেন, আল্লাহর কাছে জিকির করতে পারেন, তাসবিহ পাঠ করতে পারেন। এইভাবে অনেকগুলো আপনি পড়ে ইবাদত করে তারপর আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন এবং ওই দোয়াতে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন। দেখেন আপনারা ভিডিওটি দেখলে আই হোপ সমস্ত বুঝতে পারবেন। তো আরেকটি বিষয় বলি যে এই রাত্রিতে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ রয়েছে যে ফেরেশতারা পৃথিবীতে সকল ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসেন এবং মানুষের ইবাদতগুলো দেখেন এবং আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসেন যে কার কিসের প্রয়োজন, কার টাকার প্রয়োজন, কার মানুষের প্রয়োজন, কার ধনের প্রয়োজন, কার কি চাওয়া, কার কি নেক উদ্দেশ্য, সেইগুলা কাকে গুনাহ মাফ করতে চায়, ওইগুলা যার যে উদ্দেশ্যগুলো সেইগুলা ফেরেশতারা নেমে আসেন
কত সময় পর্যন্ত? ফজর পর্যন্ত। তো ওই সময় যদি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দেবেন। তো আপনি আপনার অন্তরকে ঈমানের সহিত নেক হালতে আপনি ইবাদত করার চেষ্টা করবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করার চেষ্টা করবেন। আই হোপ যে শবে কদরের রাত্রিতে কি পড়তে হয়, কীভাবে নামাজ পড়তে হয়, বিষয়টি একদম আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা ভালো করে ইবাদত করবেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবেন। তো লাস্ট একটি বিষয় বলি, যে একটি বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, যে শবে কদর কবে 2024 সালে। আসলে শবে কদর যে নির্ধারিত কোনো রাত এইভাবে নয়, কিন্তু শবে কদর হলো রমজান মাসের 27 রমজান মাসের 27 রমজান যে রাতটি রয়েছে সেই রাতে। কেননা এই রাতিতে নবীজি বলেছেন যে লাস্ট 10 দিনের মধ্যে তোমরা সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা তালাশ করো কিসের? এই লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল লাস্ট রাত্রির মধ্যে যে কোনো বেজুড় এক রাত হতে পারে। তারপর কিন্তু মুসন্নিফ কেরাম তারা ইখতিলাফের মধ্যে বেশি ইখতিলাফ পাওয়া যায়, নির্ভরযোগ্য মত অভিমত পাওয়া যায় যে এই 27 দিনের